হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে জয়নগরের মোয়া বানাবো। তো জয়নগরের মোয়া বানাইতে কনক দানের খই লাগে, সেটা তো পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায় না। তো আমি সাধারণ খই দোকানে যে কিনতে পাওয়া যায় সেটা দিয়েই বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব জল। আর এখানে খেজুরের গুড় নিয়েছি, দিয়ে দেব। পাতলা একটা শিরা তৈরি করতে হবে। একটুখানি ফুটলেই হয়ে যাবে। একটুখানি ফুটিয়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা ফুটে গেছে, এরকম পাতলা একটা শিরা তৈরি করতে হবে। শিরাটাকে আমি তুলে দেব। এই যে আমি তুলে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। এই কড়াইতেই আমি চিনি দিয়ে দেব। দিয়ে দেব খেজুর গুড়। হালকা পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই গুড়টাকে ফুটিয়ে একতারের একটা শিরা তৈরি করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। দেখি শিরাটা হয়েছে কিনা। এই যে এরকম হতে হবে। শিরাটা হয়ে গেছে। গ্যাসের চুলাটা আমি কমিয়ে দিলাম। অল্প অল্প করে খই দেব আর মিশিয়ে নেব। আর একটু লাগবে, দিয়ে দিচ্ছি। এই যে আমি মিশিয়ে নিয়েছি, দেখুন এইভাবে মিশাতে হবে। ঝুরঝুরে হয়ে গেছে। এই যে এখন খইটাকে আমি ঠান্ডা করে নেব।
খইটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, একটা খুন্তি নিয়েছি, আর এই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে 1 চামচ করে দেবো আর মেশাবো। কনক ধানের খই না পেলে এই খইটা দিয়েও আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুবই সুন্দর হয়। একবারে হলেও বানিয়ে দেখবেন। আর একটু লাগবে। আমার মেশানো হয়ে গেছে। এখন একটা থালা দিয়ে চাপা দিয়ে 4 ঘন্টা রেখে দেবো। ফিরে আসছি 4 ঘন্টা পর। আমি 4.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আমি খুলে দেখছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম কুচি করে রেখেছিলাম আর চেরি দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর দিয়ে দেব। সবগুলোকে একটু হাতে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি মোয়ার শেপটা দিয়ে নেব। এই যে আমি এরকম করে করেছি, আপনারা এর থেকে বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন।
সবগুলো মোয়া আমার পাকানো হয়ে গেছে। একটু খোয়া ক্ষীর নিয়েছি, উপর দিয়ে একটু গ্রেট করে দেব। আর এখানে কিশমিশ নিয়েছি, উপর দিয়ে একটু সাজিয়ে দেব। জয়নগরের মোয়াগুলো আমার তৈরি হয়ে গেছে। আমার এই জয়নগরের মোয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।